আগের ভিডিওতে তোমরা দেখলে আমি জামা কাপড়গুলো বাইরে রেখেছিলাম, ওগুলো এখন ভিজিয়ে দিলাম। আর এদিকে রায়ানের পাপা আমাদের ঘরের সামনেটা পরিষ্কার করছিল, আমি ওকে একটু হেল্প করলাম। এখন ঘরের মেঝেটা ভালো করে মুছে নিব। ঘরটাতে তো আমরা সারাদিন থাকি না, বন্ধই থাকে, তাও এত ধুলো কোত্থেকে আসে আমি বুঝতে পারি না। আর্টিফিশিয়াল গাছের পাতাগুলো একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব। একদিন পর পর পাতাগুলোকে পরিষ্কার করতে হয়, না হলে ধুলায় ভর্তি হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় এই ধুলো জিনিসটা যদি পৃথিবীতে না থাকতো কত ভালো হতো না। ঘর বাড়ি সবসময় চকচক হয়ে থাকতো, এদের জীবন থেকে একটা বড় কাজ কমে যেত। এদিকে আমাদের বেলকনিটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার অফ ক্যামেরাতে ভিজিয়ে দেওয়া কাপড়গুলো ধুয়ে নিব, তার সাথে স্নান খাওয়া দাওয়া করে নিলাম। দুপুর হয়ে গেছে আর এখনো আমার অনেক কাজ বাকি আছে। ধুয়ে দেওয়া কাপড়গুলো এবার ছাদে শুকাতে দিচ্ছি। আজকে আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম অনেক স্বপ্ন দেখতাম, ঘুমিয়ে ঘুমিয়ে না, জেগে জেগে। আমিও একদিন বড় হব, বাইরে পড়াশোনা করব, সবাই আমাকে ভালোবাসবে, এটা আমার স্বপ্ন ছিল। কারণ আমি ছোট থেকে পরিবার ছাড়া সেরকম কারো কাছে ভালোবাসা পাইনি। বাবার অর্থ সম্পদ নেই তো, তাই আর কি। আর আমাদের মতো ঘরের মেয়েদের স্বপ্ন দেখতে নেই, কারণ পূরণ করতে পারবে না পরিবার। ছোট থেকে আমি দেখে এসেছি মেয়েদের জীবন মানে হাই স্কুল কোনো রকম পাশ করে বিয়ে, বাইরে পড়াশোনা করাটা নিছক একটা গল্প মাত্র। বড় হলাম, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, তখন বাবাকে বললাম, বাবা আমি মিশনে পড়বো, আলামিন মিশন। বাবা বলছে, অত টাকা আমি কোথায় পাবো? আমার পরে আরো 2 ভাই বোন আছে, যেমনই ভালো রেজাল্ট করলাম অমনি সবার দৃষ্টিতে চলে আসলাম। আশেপাশে দূর দূরান্তের ভালো বড় বাড়ির ঘর আসতে থাকলো, বউ করবে, ছেলের বউ। আর আমাদের সমাজে ভালো ঘর এসেছে মানে মেয়ের বিয়ে দিয়ে দাও, পরে না হলে এসব ঘর হাতছাড়া হয়ে যাবে। আমি বললাম, আমি পড়াশোনা করতে চাই। তো সেই সব লোকেরা বলছে, পড়বে তো, বিয়ের পর আমরাই পড়াবো, চিন্তা কিসের? সবাই নিজের স্বার্থের জন্য পড়াতে চাইছিল, কিন্তু আমি তা চাইনি। বাবাকে বললাম, তুমি আমাকে পড়াতে পারবে? আমার অদম্য শক্তি, মনোভাব আর মুখ দেখে আমার মা বাবা দুজনেই রাজি হয়ে যায়। এন্ট্রান্স এক্সাম পাস করলাম, ইন্টারভিউ দিতে গেলাম কলকাতায়। ইচ্ছা ছিল ডক্টর হব, তাই সায়েন্স নিয়েছিলাম। আমার ক্যাম্পাস পড়লো শিলিগুড়িতে, আর ফিস ছিল খুবই কম, কারণ আমার রেজাল্ট ভালো ছিল। এটা দেখে তো আমার এলাকাবাসীরা খুব বাহবা দিল। এরকম একটা পরিবার থেকে এত ভালো পড়াশোনা কি করে সম্ভব, যেখানকার পরিবেশ কোনোদিন পড়াশোনা ছিলই না? আমি বলবো, নিজের ইচ্ছা, চিন্তাধারা আর পরিবার, বাবা মায়ের সাপোর্ট থাকলে আল্লাহর রহমতে সবকিছুই সম্ভব। কয়েকদিন থেকে যা রোদ আর গরম পড়ছে, বিকেল হতে না হতেই আমার সব কাপড় শুকিয়ে গেছে। প্রতিনিয়ত ব্যবহারের কাপড়গুলো আলনাটাতে গুছিয়ে রেখে দিলাম, বাকি কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রোপে রাখলাম। আর এদিকে আমি বিছানার চাদর, জানলার পর্দা, দরজার পর্দা সব লাগিয়ে নিয়েছি। রুম পরিষ্কারের কাজ আমার মোটামুটি কমপ্লিট। এবার আমার রুমের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। আমার বরের দেওয়া গিফটগুলোর মধ্যে সব থেকে এক্সপেন্সিভ এবং বড় গিফট হচ্ছে আমার এই রুমটা। তাই যতটা পারি রুমটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর